السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ছিন্ন করে শয়তানের যাবতীয় তৎপরতাকে দূরে ঠেলে দিয়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে বিশেষ করে আমি বা আমার মতো যে সকল খতিব ছিলেন তারা খুতবা দিয়েছেন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে। এমনও জুমার দিন এসেছে যে ঠিক খুতবা দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তখন ইনফরমেশন আসছে যে আজকে খুতবা দিতে যাওয়া যাবে না। প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক জটিলতা, এরকম বিভিন্ন সমস্যাকে অতিক্রম করে আমরা খুতবা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা খুতবা দিতে যে কখনো কোনো জালিম তাগুত স্বৈর শাসকের কোনো ভয় আমরা করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই হিম্মত দিয়েছিলেন, সেই শক্তি দিয়েছিলেন যে গোটা জাতির সামনে সত্যটা তুলে ধরার মতো যোগ্যতা, শক্তি, সাহস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছিলেন। এজন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি আজকের বাংলাদেশ থেকে জালিম শাসক, স্বৈর শাসকের যে পরাজয় হলো, এটা আমাদের ছাত্ররা আন্দোলন করেছে, এটা অবশ্যম্ভাবী সত্য। কিন্তু এই আন্দোলনের পেছনে আমরা দেখেছি যারা গায়ক ছিলেন তারা গান গেয়ে তাদেরকে উৎসাহ দিয়েছেন, যারা আবৃত্তিকার ছিলেন তারা কবিতা আবৃত্তি করে তাদেরকে উৎসাহ দিয়েছেন, যারা আলেম ছিলেন তারা স্বৈর শাসকের বিরুদ্ধে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে তাদেরকে সচেতন করা এবং ছাত্রদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন, যারা আমাদের মুজাহিদ ভাইয়েরা ছিলেন তারা রাজপথে আন্দোলন করেছেন, লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছেন। সুতরাং এই আন্দোলন সফলতার মুখ দেখেছে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাত্রদেরকে সামনে রেখে পেছনে আরও অনেক ধরনের মানুষদেরকে সহযোগিতার ভূমিকা পালন করিয়েছে। তো আজকে আমরা যে স্বাধীনভাবে, অন্তত সামনে কি আছে এটা আমরা জানি না, কিন্তু এই যে আজকের যে জমা, এই জমাতে যে আমরা অন্তত স্বাধীনভাবে খুতবা দিতে পারতেছি বা মনের মধ্যে কোনো ভয় নেই, এরকম অবস্থায় কোনো আতঙ্ক নেই, সেভাবে আমরা খুতবা দিতে পারছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরও একবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় ক্ষমতা অর্পণ ও ক্ষমতাচ্যুতির রহস্য। আজকের খুতবার আলোচ্য বিষয় ক্ষমতা অর্পণ ও ক্ষমতাচ্যুতির রহস্য। প্রিয় উপস্থিতি, ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ শক্তি যা দিয়ে অধীনস্থদের নিয়ন্ত্রণ ও কাজে লাগানো যায়। ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ শক্তি যা দিয়ে তার অধীনস্থদের নিয়ন্ত্রণ ও কাজে লাগানো যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত দুই শ্রেণীর লোকদের উপর ক্ষমতা অর্পণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত দুই শ্রেণীর লোকদের উপর ক্ষমতা অর্পণ করেন। এক, মুমিনদের উপর আল্লাহ তাআলা ক্ষমতা অর্পণ করেন। দুই, জালিমদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা অর্পণ করেন। আল্লাহ তাআলা মুমিনদের উপর ক্ষমতা অর্পণ করেন, অর্থাৎ মুমিনদেরকে ক্ষমতা দেন, আবার জালিমদেরকেও আল্লাহ তাআলা ক্ষমতা দেন। দুই শ্রেণীর লোকদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা অর্পণ করেন। মুমিন তথা আল্লাহর প্রতি বিশ্বাসীদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা অর্পণ করেন। আর এই ক্ষমতা অর্পণ করার কারণ হচ্ছে আল্লাহর মনোনীত দ্বীনের পরিপূর্ণ প্রকাশের জন্য। আল্লাহ তাআলা যে মুমিনদের উপর ক্ষমতা অর্পণ করেন এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মনোনীত দ্বীন, যে ইসলাম, সেই ইসলামকে পরিপূর্ণ প্রকাশের জন্য। কারণ ইসলামের ক্ষমতার দিকটা বাস্তবায়ন না থাকলে, ইসলামের ক্ষমতার দিকটা বাস্তবায়ন না থাকলে ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। ব্যক্তিগত হোক বা সামগ্রিক হোক, কোনোভাবেই পরিপূর্ণভাবে ইসলাম পালন করা সম্ভব নয়। এই জন্য এই ইসলামের পরিপূর্ণতা দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাআলার আইন বিধানকে ত্বরান্বিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর ক্ষমতা অর্পণ করেন। আর দুই নম্বর, জালিম তথা অত্যাচারীদের উপর ক্ষমতা অর্পণ করেন। জালিম তথা অত্যাচারীদের উপর ক্ষমতা অর্পণ করেন। এর কারণ হচ্ছে সে ভূখণ্ডে দায়িত্ব ভুলে যাওয়া, ইমানদারদের দায়িত্ব সচেতন করার জন্য, অথবা ইমানের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়া মুসলিমদেরকে ইমানের ক্ষেত্রে শক্তিশালী হওয়ার জন্য এই জালিমদেরকে দিয়ে তাদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে তাদেরকে আবারও তাদের ইমানের জায়গায় ফিরিয়ে আনা এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই শক্তি তাদের মধ্যে প্রবেশ করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিমদেরকে ক্ষমতা অর্পণ করেন। কথা কি খুব বেশি কঠিন হয়ে গেল? বোঝা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? বোঝা যাচ্ছে? খুব গুরুত্বের সাথে কথা শুনতে হবে, মনোযোগ সহকারে, ঠিক আছে না? তো আমরা বলছিলাম আলোচনার বিষয় হচ্ছে ক্ষমতা অর্পণ ও ক্ষমতাচ্যুতের রহস্য। আলোচনার বিষয় ক্ষমতা অর্পণ ও ক্ষমতাচ্যুতের রহস্য। ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ শক্তি যা দিয়ে অধীনস্থদেরকে নিয়ন্ত্রণ করা যায় এবং কাজে লাগানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত দুই শ্রেণীর লোকদের উপর ক্ষমতা অর্পণ করে থাকেন। এক, মুমিনদের উপর আল্লাহ তাআলা ক্ষমতা দেন। দুই, জালিমদের উপর আল্লাহ তাআলা ক্ষমতা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর ক্ষমতা দেন কেন? মুমিনদের উপরে ক্ষমতা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত যে জীবন বিধান, যে ইসলাম, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য, তার কোরআন, তার আইন বিধানকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের পরিপূর্ণ রূপ প্রকাশের জন্য। কারণ ইসলামের পরিপূর্ণ রূপ প্রকাশ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা ভিত্তিকভাবে এই কোরআন প্রতিষ্ঠিত না হবে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের উপর ক্ষমতা দেন যেন তারা রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেন কোরআনের আইন বাস্তবায়ন করতে পারেন। আর জালিম তথা অত্যাচারী এদের উপরে আল্লাহ তাআলা ক্ষমতা দেন কেন? এদের উপরে আল্লাহ তাআলা ক্ষমতা দেন এই কারণে, যারা মুসলিম রয়েছে, যারা অলস, যারা দুর্বল ইমানদার, এদের উপরে আল্লাহ তাআলা নিপীড়ন নির্যাতন চালানোর জন্য আল্লাহ তাআলা জালিমদেরকে ক্ষমতা দেন। কারণ যেন এই নিপীড়ন নির্যাতন সহ্য করে তারা আবারও সবল ইমানদার হয় এবং ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাআলা সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করার জন্য তারা যেন সচেষ্ট হয়। তাহলে জালিমদের উপর আল্লাহ তাআলা ক্ষমতা দেন কেন? বুঝে আসছে? এই যে এক জালিমের বিদায় হলো, আবারও যদি নতুন কোনো জালিম আমাদের উপরে অর্পিত হয় তাহলে বুঝতে হবে আমরা দুর্বল ইমানদার, আমরা আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করার জন্য কোনো চেষ্টা করি না, আমরা আমাদের ইসলামের যে দায়িত্ব সেটা পালন করি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে আবারও জালিম শাসক দিয়ে আমাদেরকে আবারও নিপীড়ন করবেন, আবারও নির্যাতন করবেন, যেন এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আমরা ফিরে আসি। কথা কি পরিষ্কার? প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় ক্ষমতা অর্পণ ও ক্ষমতাচ্যুতের রহস্য। কাউকে ক্ষমতা অর্পণ ও ক্ষমতাচ্যুত করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। কাউকে ক্ষমতা অর্পণ করা বা ক্ষমতাচ্যুতি করা, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নিজেই নিয়েছেন, আর কারো হাতে নেই। সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলে এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে মুলকিয়াত দান করেন, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে এই ক্ষমতা, এই মুলকিয়াত কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। সূরা ইমরান আয়াত নম্বর 26। এই আয়াত অবতীর্ণ হয়েছিল তৎকালীন সময় বনী ইসরাইলদেরকে বোঝানোর জন্য। বনী ইসরাইলরা প্রতাপশালী এক জাতি ছিল, দীর্ঘ বছর তারা ক্ষমতা বাস্তবায়ন করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই বনী ইসরাইল জাতি। এই বনী ইসরাইলদের কাছ থেকে ক্ষমতা সরায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবের একজন নিরক্ষর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ক্ষমতা অর্পণ করেছিলেন। এইটা বোঝানোর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তখন যার তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে অন্যকে দিয়ে দিতে পারেন। প্রিয় উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, খলিফা রোমের একটি প্রাসাদের গায়ে আসারীয় ভাষায় কিছু কথা লেখা ছিল, যেই কথার আরবি অনুবাদ হচ্ছে মাখতালাফাল লাইলি ওয়ান নাহার ওয়ালা দারাতান নুজুমুস সামা ফিল ফুলক ইল্লা বিনাকলিন নাঈম আনিল মুলক ক্বাদ যালা সুলতানাহু ইলা মুলক ওয়া মালিকি দিল আরশি দাইমান আবাদা লাইসা বিফান। এর আসারীয় ভাষার আরবি অনুবাদ হচ্ছে মাখতালাফাল লাইলি ওয়ান নাহার। তিনি বলছেন মাখতালাফাল লাইলি ওয়ান নাহার, রাত্রি এবং দিবসের পরিবর্তন ঘটে না। ওয়ালা দারাতা নুজুমুস সামা ফিল ফুলক, এবং ওই মহাশূন্যে নক্ষত্রের গতি পরিবর্তিত হওয়ার আগেই, রাত্রি এবং দিন পরিবর্তিত হওয়ার আগেই, নক্ষত্রের দিক গতি পরিবর্তিত হওয়ার আগেই, মালিক গতি পরিবর্তিত হওয়ার আগেই, ইল্লা বিনাকলিন নাঈম আনিল মুলক ক্বাদ যালা সুলতানাহু ইলা মুলক, এক সম্রাটের রাজত্ব হারিয়ে, এক বাদশাহের রাজত্ব হারিয়ে তার যত উপঢৌকন আছে, তার যত কিছু আছে, তা আর এক সম্রাটের কাছে চলে যায়। আর এটা যাওয়ার জন্য নক্ষত্রের গতি পরিবর্তিত হওয়ার সময় লাগে না, ওই চন্দ্র সূর্য বা রাত দিনের পরিবর্তিত হওয়ার মতো সময়ও লাগে না। অথচ বিজ্ঞানীরা বলেছে এই নক্ষত্রের গতি প্রতি সেকেন্ডে 15,000 মাইল। নক্ষত্রের গতি প্রতি সেকেন্ডে 15,000 মাইল। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, ওই কবি, ওই শায়েখ বুঝাতে চেয়েছেন, এই যে 15,000 মাইল চলে সেকেন্ডে, এর থেকেও কম সময়ে আল্লাহ তাআলা কোনো মুলুকিয়াত, কোনো সম্রাট, কোনো বাদশাহ রাজত্বকে খান করে দিতে পারেন, যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। 15 বছর 17 বছরের প্রতাপশালী, অনেকটা ফেরাউনের কায়দায় সে শাসন চালিয়েছে। মাত্র 45 মিনিটের মধ্যে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তিনি চেয়েছিলেন আমাকে 2 দিন সময় দেওয়া হোক, কিন্তু তার একেবারে নিকট যারা থাকে তারা বলেছিল সময় দেওয়ার মধ্যে কোনো সুযোগ নেই। 45 মিনিট সুযোগ দেওয়া হলো, এর মধ্যে আপনাকে পদত্যাগপত্র লিখে চলে যেতে হবে, নাহলে আপনাকে আমরা নিরাপত্তা দিতে পারবো না। 45 মিনিটের মধ্যে চলে যেতে হয়েছে 15 বছরের প্রতাপশালী, ষড়যন্ত্রকারী, কৌশলী একজন শাসককে। এটি তার প্রমাণ। প্রিয় উপস্থিতি, রাজনৈতিক বক্তব্য দেওয়ার উদ্দেশ্য আমাদের নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এমন বক্তব্য দিতে চাই, আগামীর শাসক যারা, আগামীর জালিম যারা হবে, তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। প্রিয় উপস্থিতি, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়া আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়া আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত, যেই নিয়ামত পেলে আল্লাহর কাজ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব।
রাষ্ট্রীয় ক্ষমতা পেলে আল্লাহর কাজ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব। হাতে যদি ক্ষমতা না থাকে, হাতে যদি নিয়ন্ত্রণের লাঠি না থাকে, তাহলে সেটা নিয়ন্ত্রণ করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই তাহলে তারা চারটি কাজ করবে। সালাত কায়েম করবে, সৎ কাজে উপদেশ, যাকাত আদায় করবে, সৎ কাজে উপদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই চারটি কাজের দায়িত্ব তাদের, যারা ক্ষমতায় থাকবে। সুতরাং ক্ষমতায় না যাওয়া পর্যন্ত এই চারটি কাজ আঞ্জাম দেওয়া সম্ভব নয়। আপনি কাউকে সালাত আদায় করাতে পারবেন না, আপনি যাকাত জোর করে নিতে পারবেন না, আপনি সৎ কাজে আদেশ দিতে যাবেন, অসৎ কাজে নিষেধ করতে যাবেন, বিপদে পড়ে যাবেন। সুতরাং ক্ষমতা আপনার প্রয়োজন। আর এই ক্ষমতা নিয়ামত কেন? এটা দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব। এছাড়াও রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের মাঠে যেদিন সূর্য চলে আসবে খুব নিকটে, যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষ প্রচণ্ড খরতাপের মধ্যে পড়বে, সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব ছায়ায়, আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুল আদেল। 1 নম্বর হচ্ছে ইমামুল আদেল, ইনসাফকার শাসক, ইনসাফকার নেতা, শাসক যিনি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিবেন। সুতরাং ক্ষমতার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারলে হাসরের মাঠে আল্লাহর ছায়ায় আশ্রিত হওয়া যাবে। সুতরাং ক্ষমতা প্রাপ্ত হওয়া এটি একটি নিয়ামত। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় ক্ষমতা অর্পণ ও ক্ষমতাচ্যুতের রহস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত 2 কারণে ক্ষমতায় অধিষ্ঠিতদেরকে ক্ষমতাচ্যুত করেন। 2 কারণে ক্ষমতায় অধিষ্ঠিতদেরকে ক্ষমতাচ্যুত করেন। 1 নম্বর, দায়িত্ব অবহেলার কারণে ক্ষমতাচ্যুত করেন। দায়িত্ব অবহেলার কারণে ক্ষমতাচ্যুত করেন। 2, জুলুম বা অত্যাচারের কারণে ক্ষমতাচ্যুত করেন। যারা আগামীতে দায়িত্ব পালন করবে তাদের খুব ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা কেড়ে নেন 2 কারণে। 1 হচ্ছে তাদের দায়িত্ব অবহেলার কারণে, আর 2 হচ্ছে জুলুম অত্যাচারের কারণে। দায়িত্ব অবহেলাটা কি? সাধারণত যেই সকল ইমামদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা অধিষ্ঠিত করান, তাদেরকে যে আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব দেন, এরা যখন তাদের ইমানি দায়িত্ব ভুলে যে, আল্লাহর সার্বভৌমত্ব ভুলে যে, কোরআন সুন্নাহর আইন বিধানকে ভুলে যে, আল্লাহ রাসূলের আদর্শ ভুলে যে তাদের দায়িত্ব অবহেলা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেন দায়িত্ব অবহেলা করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। তোমরা যদি তোমাদের দায়িত্ব পালন না করো, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা দিন প্রতিষ্ঠার জন্য, দিন বাস্তবায়নের জন্য দৃঢ় না হও, যদি না বের হও, তাহলে তোমাদেরকে বাদ দিয়ে আমি অন্য কোনো সম্প্রদায়কে তোমাদের উপরে চাপিয়ে দেব। ওয়া লা তাদুররুহু শাইয়্যা, যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। হিসাব করে দেখেন, 1971 সাল থেকে নিয়ে শুরু করে 2024 সাল পর্যন্ত আমরা সেরকম কোনো ভূমিকা দেখাতে পারিনি যে ইমানদারদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেবেন। যারা ভূমিকা দেখাতে পেরেছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। আমরা এখনো নীরব, নিথর, দুর্বল, অসহায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশি পেশন দিয়ে, আরো বেশি নিষ্পেষণ দিয়ে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে তোমরা সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য বুক চিতিয়ে দাঁড়াও, তাহলে আমিও তোমাদের ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তুত। আজকে আল্লাহ তাআলা আমাদের উপরে এই 1971 সাল থেকে নিয়ে শুরু করে, 1971 না, সেই 1757 সাল থেকে নিয়ে শুরু করে আজ 2024 সাল পর্যন্ত আমাদের উপরে অন্য সম্প্রদায়কে এমনভাবে চাপিয়ে দিয়েছে, আমরা তাদের কোনো ক্ষতি করতে পারিনি। 1757 সালে ইংরেজরা এসেছিল, তাদের আমরা কিছু করতে পারিনি। এরপর ইংরেজদের দোষক, তাদের শিক্ষায় শিক্ষিতরা এসেছিল, আমরা তাদেরও কিছু করতে পারিনি। এরপর তাদের দোষক, তাদের শিক্ষায় শিক্ষিতরা এসেছিল, আমরা তাদেরও কিছু করতে পারিনি। এরপরও যারা আসছে তারাও তাদের আদর্শের বাইরে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা, যদি তোমরা বের না হও তাহলে আমি এমন সম্প্রদায়কে তোমাদের উপরে চাপিয়ে দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। সূরা তাওবা আয়াত নম্বর 39। দায়িত্ব অবহেলার কারণে ক্ষমতাচ্যুত করা হয়। ভারতবর্ষে যখন মুসলিমরা শাসন করত, সেই সময় তাদের মুসলিম হিসাবে যে দায়িত্ব ছিল, কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য যে দায়িত্ব ছিল, খেলাফতের যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব তারা যথাযথভাবে পালন করে নাই, বরং তারা অলস হয়েছিল।
ক্ষমতার অপব্যবহার করেছিল, অপচয় করেছিল। সম্রাট শাহজাহান সমাধি করেছে, তার স্ত্রীর কবরের উপরে তাজমহল করেছে। এটা মুসলিমদের কোনো নিদর্শন দরকার ছিল না। এগুলোই প্রমাণ করে যে তারা দায়িত্ব অবহেলা করেছে। তারা খেলাফত ধরে রাখার জন্য যা কিছু করা দরকার ছিল সেরকম কাজ অধিকাংশরাই করতে পারে নাই। এই জন্যই আজকে আমরা পরাজিত হয়েছি বছরের পর বছর। তাহলে কি হলো? ক্ষমতাচ্যুতির দুই কারণ। এক হচ্ছে দায়িত্ব অবহেলা। ইমানদাররা যখন দায়িত্ব অবহেলা করে তখন তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়। দুই নম্বর, জুলুম বা অত্যাচারের কারণে ক্ষমতাচ্যুত করা হয়। জুলুম বা অত্যাচারের কারণে ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতা পেয়ে যারা নিরীহদের উপরে অত্যাচার চালায়, ন্যায়পন্থীদের উপরে যারা অত্যাচার চালায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে ক্ষমতাচ্যুতি করেন, ক্ষমতা সরায় নেন, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা নির্দিষ্ট সময়ে ছাড় দিয়ে থাকেন। যুগে যুগে দেখা যায় নবী রাসূল, যুগে যুগে নবী রসুল যারা খেলাফতের দায়িত্ব পালন করেছে, যারা শাসনের দায়িত্ব পালন করেছে, তারা ব্যতীত যারাই ক্ষমতায় এসেছে, তারাই নিরীহদের উপরে অত্যাচার চালিয়েছে। যুগে যুগে নবী রসুল খলিফা এনারা ছাড়া যারাই ক্ষমতায় এসেছে অধিকাংশরাই নিরীহদের উপরে, ন্যায়পন্থীদের উপরে অত্যাচার চালিয়েছে। আর এই জন্য তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে। যার বাস্তব উদাহরণ হচ্ছে বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 বছর ধরে যার নাম ধরে বক্তব্য দেওয়া সম্ভব হয়নি, এত প্রতাপশালী ছিল। তার বাহিনীগুলো তার এত আনুগত্যশীল ছিল, যে কোনো মানুষকে তারা হত্যা করতে দ্বিধাবোধ করেনি। তার সামনে নিরীহ ন্যায়পন্থীদের উপর চরম নির্যাতন চালানো হয়েছে এবং তার আদেশে চালানো হয়েছে, তার জ্ঞাতসারে চালানো হয়েছে। বাংলাদেশের যত হত্যাকাণ্ড ঘটেছে, যত নিরীহদের উপর নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, যত নিষ্পেষণ চালানো হয়েছে, প্রত্যেকটা বিষয় তার নলেজে ছিল। এই নলেজে দিয়ে জ্ঞানের থাকা অবস্থায় তার নির্দেশে এই হত্যাগুলো বা এই নির্যাতনগুলো চলেছে। তার থেকে আমরা মাত্র দু একটি উদাহরণ দেব ভবিষ্যতের যারা আসবে তাদেরকে সতর্ক করার জন্য। এই সমস্ত এই যে শাসক তাদের বিরোধী বা ন্যায়পন্থীদেরকে তারা এত অত্যাচার করেছে, তারা অত্যাচার করার জন্য আয়না ঘর বানিয়েছে, যেটা সম্পর্কে মানুষের ধারণাই নেই। এই আয়নাঘর নামক জেলখানা তারা তৈরি করেছে। এই আয়নাঘর হচ্ছে 10-12 ফিট আড়ে আর লম্বায় চওড়া, যেখানে 18 ফিটে 18 ইঞ্চির মতো একটি ভেন্টিলেট, যেখানে মোটা সিকের সামনে কাঠের দরজা মাত্র একটা ছিদ্র আছে। এমন একটি অবস্থায় এক একজন বন্দীকে রাখা হয়েছে যারা তাদের কাছে হকপন্থী, ন্যায়পন্থী, তাদের কাছে যারা তাদের বিরোধী। একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, বছরের পর বছর রেখেছে, 1 যুগ পর্যন্ত রেখেছে। যুবক অবস্থায় ধরে নিয়েছে, বৃদ্ধ অবস্থায় তাদেরকে ছেড়েছে। এই যে আয়নাঘর, এখানে তারা এভাবে নির্যাতন চালিয়েছে। এরপর ডিবি অফিস, আপনারা এগুলো জানেন, ডিবি অফিসে বিভিন্ন ছোট ছোট টর্চার সেল রয়েছে, যেখানে বন্দীদেরকে ধরে নিয়ে নির্যাতন চালানো হতো। বিশেষ করে কাদের ধরা হতো? ধর্ষকদেরকে ওখানে রাখা হয়নি, যারা হত্যাকারী তাদেরকে ওখানে রাখা হয়নি, যারা লুটতরাজ, যারা ডাকাত, যারা চোর, যারা সন্ত্রাস, তাদেরকে ওখানে রাখা হয়নি, যারা পতিতাবৃত্তি করে, যারা মদ বিক্রি করে, যারা মাদক সেবী, যারা মাদকের কারবারি, তাদেরকে সেখানে রাখা হয়নি। কাদেরকে রাখা হয়েছে? যারা কোরআনের কথা বলেছে, যারা হাদিসের কথা বলেছে, যারা খেলাফতের কথা বলেছে, যারা ইসলামী রাষ্ট্রের কথা বলেছে, যারা আল্লাহর আইনের কথা বলেছে, যারা ন্যায় ইনসাফের কথা বলেছে, তাদেরকে সেখানে রাখা হয়েছে। এবং শুধু রাখা হয়েছে তাই নয়, সেখানে তাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আমি একজনের সাক্ষাৎকার দেখলাম, হয়তো সে আমার থেকে অল্প বয়সের। সে বলছে, আমাকে যখন ধরে নিয়ে আসা হলো, চোখ বেঁধে ধরে আনা হলো। আমি বললাম, আমাকে ধরা হচ্ছে কেন? তারা বলল, তুমি সরকারের বিরুদ্ধে কথা বলো, তুমি জিহাদের কথা বলো।
এরপর সে বলছে আমাকে 36 দিন পর্যন্ত ঘুমোতে দেওয়া হয়নি, 36 দিন পর্যন্ত আমাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাকে ঘুমোতে দেওয়া হয়নি। শুধু এ পর্যন্তই না, সে বলেছে সেখানে আরো নির্যাতন ছিল, সেখানে ইলেকট্রিক শক দেওয়া হতো, শরীরের মধ্যে সুচ ঢুকানো হতো, প্লাস দিয়ে নখ উপড়ে ফেলা হতো, আর লোহার বিভিন্ন রড দিয়ে আমাদেরকে পিটানো হতো, আমাদেরকে ঠিক মতো খেতে দেওয়া হতো না। এরকম অসংখ্য নিপীড়ন নির্যাতনের বর্ণনা দিয়েছে। সব থেকে ভয়ঙ্কর, জাতির জন্য লজ্জা, এই বাংলাদেশের মুসলিমদের জন্য লজ্জা, বাংলাদেশে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, তাদের জন্য লজ্জা, তাদের জন্য ঘৃণা। এই আলেম বলেছে, এই আলেম বলেছেন আমাদেরকে শুধু এ পর্যন্তই ক্ষান্ত দেওয়া হয়নি, আমাদের পোশাক খুলে ফেলা হয়েছে, আমাদেরকে উলঙ্গ করা হয়েছে, উলঙ্গ করে আমাদের সামনে নগ্ন মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে, উলঙ্গ মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে, আর আমাদেরকে বলা হয়েছে জেনা কর। এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুসলিম জাতির জন্য এটি লজ্জাস্কর। এরা ইসরায়েলের, আমরা যে ইসরায়েল ইহুদিদেরকে ঘৃণা করি, এরা তাদের থেকেও বর্বর। আর এই সুযোগ তারা পেয়েছে আমাদের মতো। আমরা যারা মুসলিম, আমরা কথা বলিনি 15 বছর, আমরা রাজপথে আসিনি 15 বছর, আমরা প্রতিবাদ করিনি, আমরা শুধু নিজেদের সন্তানদের জন্য চেষ্টা করেছি, নিজেরা ভালো থাকার জন্য চেষ্টা করেছি, নিজের চাকরিকে বাঁচানোর চেষ্টা করেছি। এর জন্যই তারা এই সুযোগগুলো পেয়েছে। এর জন্য আপনি, আমি, আমরাও দায়ী রয়েছি। একজন আলেমকে, একজন ইমানদারদেরকে ধরে নিয়ে বলা হচ্ছে জেনা কর, যেন তার ইমান নষ্ট হয়ে যায়। এটি বাংলাদেশ। আমরা গর্জে উঠেছিলাম অকারণে নয়। আমাদের সাথে অনেক ভাইদের যোগাযোগ ছিল, তাদের কাছে আমরা শুনেছি তোমরা কিরকম নিপীড়নের শিকার হয়েছো। আমরা নিজেরাও নির্যাতনের শিকার হয়েছি, আমরাও মাসের পর মাস জেল খেটেছি, আমরাও বছরের পর বছর বাড়িতে থাকতে পারিনি, আমরা আমাদের স্ত্রীর সাথে, সন্তানের সাথে ঘুমাতে পারিনি। আমরা জানতাম যে এরা কত বড় জালিম, এরা কত বড় অত্যাচারী, এরা কত বড় ফেরাউন। এই জন্য আমরা জেনেছিলাম যে আমরা যত কথা না বলে থাকি আমরা বাঁচতে পারবো না, আমরা বাইরে থাকতে পারবো না। সুতরাং কথা বলে যে যেখান থেকে পারে এদেরকে দূর করার চেষ্টা করতে হবে। প্রিয় উপস্থিতি, এভাবেই তারা নিপীড়ন নির্যাতন চালিয়েছে। কিসের জন্য? অপরাধ কি ছিল? আল্লাহ বলেছেন তাদের কাছ থেকে শুধু এ কারণেই প্রতিশোধ গ্রহণ করা হয়, তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ। আমাকে 12 বছর ধরে দাবলানো হয়েছে। আমি কি পতিতাবৃত্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছি? আমি কি ড্যান্স বার প্রতিষ্ঠিত করতে চেয়েছি? আমি চেয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, আমি চেয়েছি আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হোক। এটাই তো আমাদের অপরাধ। আজকে বাংলার জনগণের জেগে ওঠা উচিত, বোঝা উচিত, এদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আর এই জুলুম নিপীড়নের কারণেই শুধু এ পর্যন্তই না, তারা বাংলাদেশে হাজার হাজার ভাইদেরকে হত্যা করেছে, হাজার হাজার ভাইদেরকে তারা হত্যা করেছে, লক্ষ লক্ষ ভাইদেরকে তারা জেল খাটিয়েছে, হাজার হাজার ভাইদের বোনদের জীবন তারা নষ্ট করে দিয়েছে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পতন ঘটিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু সাবাকু, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু সাবাকু। তোমরা কখনো ধারণা করো না যারা কাফের, যে আল্লাহদ্রোহী, তাদেরকে ধরা হবে না, এটা কখনো চিন্তা করো না। নিঃসন্দেহে তাদেরকে ধরা হবে। ইন্নাহুম লা ইয়াজিজুন, আল্লাহ মুমিনদের কোনো হতবল করতে পারবে না, মুমিনদেরকে তারা দুর্বল করতে পারবে না। সূরা আনফাল আয়াত নম্বর 59। এবার আমরা বলবো যারা সামনে রাষ্ট্র চালাবেন, যারা সামনে রাষ্ট্র চালাবেন তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, যারা সামনে রাষ্ট্রের দায়িত্বে থাকবেন তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য থাকবে, আপনারা আর কাউকে জঙ্গি নাটক সাজিয়ে জেলখানায় অবরুদ্ধ করবেন না, জঙ্গি নাটক বানাবেন না। এই জঙ্গি নাটক সাজিয়ে আমাদের হাজার হাজার তাওহীদি চেতনার উজ্জীবিত ভাই বোনদের জীবন নষ্ট করা হয়েছে। জঙ্গি নাটক সাজিয়ে হাজার হাজার তাওহীদি ভাই বোনদের জীবনকে নষ্ট করা হয়েছে, তাদের ঈমান নষ্ট করার জন্য তাদেরকে জেনা করতে বাধ্য করা হয়েছে, তাদেরকে যুগের পর যুগ কারাগারে আটকে রাখা হয়েছে। মনে রাখতে হবে ইসলাম এটি একটি আদর্শ, ইসলাম এটি একটি জীবন ব্যবস্থা। যারা এই আদর্শ লালন করবে তারা এই জমিনে ইসলামী আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে। আর ইসলামী আদর্শ বাস্তবায়নের পথ দুইটা, দাওয়াত এবং জিহাদ। সুতরাং যদি ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য এই চেষ্টা করে তাদেরকে জঙ্গি বা শিবির বলে আখ্যায়িত করা যাবে না, কারণ যে কেউ তার আদর্শ প্রতিষ্ঠার জন্য
চেষ্টা করতে পারে। আজকের এই বাংলাদেশে যদি সেই আমেরিকার, সুদূর আমেরিকার গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা হয়, আজকে বাংলাদেশে যদি ইসকনের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা হয়, আজকে বাংলাদেশে যদি অখণ্ড ভারতের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা হয়, তাহলে যেখানে মুসলিমরা রয়েছে, যেখানে 90% মুসলিম, সেখানে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা আবহমান ধরে থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং জঙ্গি নাটক সাজিয়ে আমাদেরকে কারারুদ্ধ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহর সাহায্য করো, যদি তোমরা ইন তানসুরুল্লাহ, আরবিটা ভালো করে শোনেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে কি আল্লাহ বিপদে বলেছেন তাকে সাহায্য করতে হবে? ইন তানসুরুল্লাহ, আল্লাহকে যদি সাহায্য করো, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তাহলে আমি তোমাদের পদযুগলকে দৃঢ় করে দেব। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহায্য করা। আমরা যারা তাওহীদি তরুণ রয়েছি, আমরা যারা তাওহীদবাদী যুবক রয়েছি, আমরা এই পৃথিবীতে এবং পরকালে আমাদের পদযুগলকে দৃঢ় করতে চাই, আমাদের পাক ইস্তেকামত রাখতে চাই। সুতরাং যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহায্য করেই চলবো। সুতরাং আমাদেরকে জঙ্গি সাজাবেন না, আমাদেরকে সন্ত্রাসী জঙ্গি বলবেন না। জঙ্গি বলতে বলতে এক সময় বাংলাদেশের সকল মুসলিম তরুণরাই নিজেদেরকে জঙ্গি দাবি করবে। যেমন এই স্বৈর শাসক, এই আওয়ামী এই যে শেখ হাসিনা, সে রাজাকারের ধোঁয়ায় দিয়ে, রাজনৈতিক বুলিয়া উড়িয়ে রাজাকার 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 বলে 15 বছর ক্ষমতা চালিয়েছে। এটি একটি রাজনৈতিক গ্লেম। এক সময় তার এই এক কথায়, যেই রাজাকার দিয়ে সে 15 বছর ক্ষমতায় ছিল, সেই রাজাকারের কথাই তার পতন ঘটেছে। সারা বাংলাদেশের তরুণ সমাজরা নিজেদেরকে রাজাকার বলেছে, আমরা রাজাকার, আমরা রাজাকার। সুতরাং আজকে মুমিন তাওহীদবাদী তরুণদেরকে যদি জঙ্গি বলে আবার ওইগুলো শুরু করেন, এমন একটা সময় আসবে বাংলাদেশের প্রত্যেকটা তাওহীদবাদী তরুণ নিজেদেরকে জঙ্গি দাবি করবে এবং তাদেরকেও পতন ঘটানোর জন্য প্রচেষ্টা চালাবে। সুতরাং আমরা অনুরোধ করব, এভাবে আমাদেরকে হয়রানি করবেন না। আরেকটি কথা হচ্ছে, এই আওয়ামী প্রশাসন যত বেশি জঙ্গি নাটক সাজিয়েছে বাংলাদেশে, যত অস্ত্র দেখিয়েছে আমাদের ভাইদের সামনে, যদি সত্যি সত্যি বাংলাদেশে এই সমস্ত তাওহীদবাদীদের কাছে এত অস্ত্র থাকতো, তাহলে এই যে আন্দোলন হলো, এই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে গুলি করেছে, আমরা বিশ্বাস করি আমাদের তাওহীদবাদী ভাইয়েরা এত বেশি আন্তরিক, এত বেশি দিনের জন্য তারা জীবন দিতে প্রস্তুত, জালিমকে দূর করানোর জন্য এত বেশি প্রস্তুত, নিঃসন্দেহে তারাও আওয়ামী সন্ত্রাসের দিকে গুলি ছুটতে পারত। সুতরাং আপনারা নাটক সাজিয়েছেন, আমাদের ভাইদের কাছে এরকম কোনো অস্ত্র ছিল না, তাহলে বাংলাদেশে বিপ্লব শুরু হতো নতুন করে। সুতরাং আপনারা এই নাটক সাজাবেন না। আমরা, এবং এটা শুধু আমাদের বক্তব্যই নয়, এই যে বর্তমানে যে পরাজিত পুলিশ, এরা স্বীকার করেছে, হারুন, বিপ্লব, মনিরুল, এরা আমাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজিয়েছে, এটা তারা নিজের মুখে স্বীকার করেছে। আজকে যারা বর্তমানে প্রশাসনের দায়িত্বে থাকবেন, যারা বিচারক রয়েছেন, যারা রাষ্ট্রের দায়িত্ব থাকবেন, তাদেরকে বলবো, আওয়ামী সন্ত্রাসীরা যে সমস্ত ভাইদেরকে জঙ্গি বলে আটকে রেখেছে, এখনো পর্যন্ত স্বনামধন্য আলেমগণ কারাগারে বন্দী রয়েছেন, আমরা তাদেরকে অনুরোধ করব যে তাদেরকে আপনারা মুক্তি দিন। তারা রাষ্ট্রদ্রোহী নয়, বরং তাদের কাছ থেকে হাজার হাজার তরুণরা তাওহীদ শিখেছে, ন্যায় শিখেছে, ইনসাফ শিখেছে। বিশেষ করে বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানীর লেকচার আজ থেকে 12 বছর আগে লেকচার দিয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম, তরুণ ছিলাম একেবারে। আমরা সেখান থেকে জানি বাংলাদেশের হাজারো তরুণ আকীদা শিখেছে, তাওহীদ শিখেছে, জিহাদ শিখেছে, ন্যায় শিখেছে, ইনসাফ শিখেছে মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানীর কাছ থেকে। সুতরাং আমরা বলবো, আমাদের এই যে স্বনামধন্য আলেম যারা দেশ গড়ার জন্য কাজ করেছেন, তরুণদেরকে সঠিক পথে আনার জন্য কাজ করেছেন, তাদেরকে মুক্তি দিয়ে দেন, কারণ এরা আওয়ামী সন্ত্রাসীদের গ্লেমের শিকার, অপবাদের শিকার। প্রিয় উপস্থিতি, আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা মজলুমের ফরিয়াদের সামনে আসামি হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুম যখন ফরিয়াদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো পর্দা থাকে না, মজলুমের ফরিয়াদ একদিন কাজে আসবেই। সুতরাং আজও পর্যন্ত যারা তাওহীদের কারণে যারা কারাগারে বন্দী রয়েছে, তাদেরকে আপনারা মুক্তি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশাসকদের বুঝ দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এবার আমরা বলবো, আমরা যারা তরুণ আছি,
এবার বলবো, আমরা যা তরুণ আছি, তরুণদেরকে বলবো, এই যে শিক্ষার্থীদের মাধ্যমে যে বিপ্লব ত্বরান্বিত হলো, যে বিপ্লব সংগঠিত হলো, এই বিপ্লব সফল হয়েছে। এই বিপ্লব সংগঠিত হয়েছে ঠিকই, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তাওহীদবাদী তরুণদের যে বিজয় হওয়ার কথা, যে বিপ্লব হওয়ার কথা, সেটি কিন্তু এখনো হয়নি। সুতরাং আমাদের কাজ শেষ নয়। ওই আল্লামা ইকবাল বলেছিলেন, নহে সমাপ্ত কর্মমোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি এখনো সুবিমল জ্যোতি তাওহীদের। আজকে বাংলাদেশে জালিমের বিদায় হয়েছে ঠিকই, কিন্তু ইসলামী খেলাফত আসবে না, ইসলামিক আইন বিধান প্রতিষ্ঠিত হবে না। যারা আমাদের তরুণ ভাইয়েরা জীবন দিয়েছে, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা বিপ্লব করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চিন্তার মধ্যে যেন ইসলামী বিপ্লবের চিন্তা ঢুকায় দেন, বলেন আমিন। তাদের কষ্ট মোটেই বিফলে যায়নি, অন্তত একজন জালিমকে বিতাড়িত করার জন্য তাদের শক্তি অনেক কাজ দিয়েছে। এরপর আমরা আমাদের তরুণদেরকে বলবো, আমাদেরকে আরেকটি বিপ্লব ঘটাতে হবে। জালিমের বিদায় যেমন হয়েছে, ঠিক একইভাবে ইসলামী আদর্শ ব্যতীত অন্য যত আদর্শ আছে, ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত যত শাসন ব্যবস্থা আছে, সেই শাসন ব্যবস্থা, সেই আদর্শকেও ইসলামী বিপ্লবের মাধ্যমে, তাওহীদি ছাত্র বিপ্লবের মাধ্যমে এগুলোর বিদায় ঘটাতে হবে। তার জন্য জেগে জেগে ঘুমোলেই বিদায় হবে না। আমাদের সার্জিস, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের নাহিদ, তারা শপথ নিয়েছিল, তারা সাক্ষাৎকার দিয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা কমিটমেন্ট দিয়েছিলাম আমাদের ছাত্র ভাইদের কাছে, আমরা রাজপথে মরে যাব, তবুও স্বৈরাচারী শেখ হাসিনার পতন না ঘটায়ে আমরা ঘরে ফিরে যাব না। তারা তাদের মা বাবাকে বলেছিল, মা বাবা আমরা আর ফিরে আসবো না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এইভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারা নেমেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন। সুতরাং আজকের তাওহীদবাদী তরুণ যারা রয়েছে, তারা যদি এরকম সিদ্ধান্ত নিতে পারে যে আমরা ইসলামী বিপ্লব চাই, ইসলামী শাসন চাই, ইসলামী খেলাফত চাই, ন্যায় চাই, ইনসাফ চাই, তাহলে বাংলাদেশের আপামর এই যে তাওহীদি তরুণ রয়েছে, তাদের মাধ্যমে বিপ্লব সংগঠিত অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিবেন, এটাই তিনি ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তা করো না, তোমরা পরাজিত হবে না যদি তোমরা মুমিন হও। আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের পদযুগলকে প্রতিষ্ঠিত করে দেব। এই বাংলার জমিনে তরুণরা যদি দ্বীন প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দাঁড়ানোর ব্যবস্থা করে দেবেন। সুতরাং আমি তরুণদেরকে আহ্বান করব যে আমাদেরকে কাজ করতে হবে, শুধু ঘুমোলে হবে না, শুধু সুন্দরী মেয়ে বিয়ের চিন্তায় ওই চাকরি বাকরি করার সিদ্ধান্ত নিলে হবে না। এদেশে ইসলাম বিপ্লব হোক, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক, আমার বোন যেন আর ধর্ষিতা না হয়, আমার স্ত্রীর দিকে তাকিয়ে যেন কথা বলতে না পারে, আমার দরিদ্র মানুষ যেন আর নিপীড়িত না হয়, আমার অমুসলিম হিন্দু ভাইয়েরা যেন নিপীড়িত না হয়, এরকম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আরেকটি বিপ্লব প্রয়োজন রয়েছে। আর সেই বিপ্লবের জন্য আমাদেরকে কাজ করতে হবে। যারা আজকে তাওহীদ বুঝেছে, যে তরুণেরা তাওহীদ বুঝেছে, সেই তরুণদের সিদ্ধান্ত নিতে হবে, আমি যেমন তাওহীদ বুঝেছি, খেলাফত বুঝেছি, ইসলামী শাসন বুঝেছি, আল্লাহর সার্বভৌমত্ব বুঝেছি, আল্লাহর আইন বিধান বুঝেছি, আমি 100 জনকে বুঝাবো, আমি 100 জনকে তাওহীদ বুঝাবো, আল্লাহর শাসন ব্যবস্থা বুঝাবো, আল্লাহর আইন বিধান বুঝাবো, আল্লাহর খেলাফত বুঝাবো। 100 জনকে আজকের থেকে শুরু করব। যদি আজকের থেকে শুরু করি, হয়তো এই বিপ্লব হতে আরো কয়েক যুগ সময় লাগতে পারে, কিন্তু আজকের থেকে শুরু করলে সেই যুগের সময় অন্তত আগায় আসবে। কিন্তু যদি আরো পরে শুরু করি, তাহলে আরো দেরি হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের সকল তরুণদেরকে আমি আহ্বান করব, আসো আমরা তাওহীদ বুঝি, আমরা কোরআনের আইন বুঝি, খেলাফত বুঝি, আল্লাহর সার্বভৌমত্ব বুঝি, আর অন্যদেরকে বুঝায় এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কাজ শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবার বলবো, যারা বা যে সকল আলেমগণ এ পর্যন্ত ফতোয়া দিয়েছেন, জালিম শাসকদের পক্ষে ফতোয়া দিয়েছেন আমাদের বিরুদ্ধে, আমরা যখন জালিম শাসকের বিরুদ্ধে কথা বলেছি, রাজপথে যখন দাঁড়িয়েছি, আপনারা আমাদেরকে বলেছেন খারেজি, আমাদেরকে বলেছেন মানহাজি, তাদেরকে বলতে চায়, আপনারা যে কথা বলেছেন সরকারের আনুগত্য করতে হবে, আমিরের আনুগত্য করতে হবে, বারবার বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, সূরা নিসার 59 নম্বর আয়াতের দলিল দিয়েছেন। আমরাও মাদ্রাসায় পড়েছি, বছরের পর বছর মাথায় বই টেনেছি, উস্তাদদের সাথে থেকেছি, আমরা ওই আয়াতের ব্যাখ্যা শিখেছি। আপনারা আমাদেরকে বলেছেন
এই জালিম শাসকের আনুগত্য করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালিম শাসকের আনুগত্য করতে বলেননি। আল্লাহ বলেছেন যারা মুমিন, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে তাদের আনুগত্য করতে। সুতরাং আপনাদের ফতোয়া ভুল ছিল, আপনারা জালিমদের সহযোগিতায় ফতোয়া দিয়েছেন। আপনাদের ফতোয়ার কারণে আমরা আরো বেশি নিপীড়িত হয়েছি, আমরা আরো বেশি নির্যাতিত হয়েছি, আমাদেরকে জেল থেকে বের হতে আরো বেশি দেরি হয়েছে আপনাদের মতো আলেমদের ফতোয়ার কারণে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, এই সূর্য উঠেছে, শুধু এই সূর্যই শেষ নয়, সামনে আবার এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপনারা ফতোয়া দিবেন হিসাব করে, এমন ফতোয়া দিবেন না যা আমাদের তৌহিদি তরুণদের বিরুদ্ধে যায়, ইসলাম বিপ্লবের বিরুদ্ধে যায়, এমন ফতোয়া আপনারা দিবেন না। প্রিয় উপস্থিতি, এবার আমরা বলবো যারা প্রশাসনে, যারা ইতিপূর্বে প্রশাসনে ছিল তাদেরকে বলবো, আপনারা এখন বলছেন আমরা আনুগত্য করেছি, আমরা ঊর্ধ্বতনের আনুগত্য করে এই গুলি চালিয়েছি, আমাদের কিছু করার ছিল না। তাদের উদ্দেশ্য করে বলবো, বিশেষ করে পুলিশ, তাদের উদ্দেশ্য করে বলবো আমরা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বারবার বলেছি যেখানে আল্লাহর আনুগত্যের খেলাফ হয় সেখানে কোনো ঊর্ধ্বতনের আনুগত্য করা চলবে না। বারবার আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি, বারবার আমরা আলেমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনারা সেটা করেন নাই। যখন বুমেরাং হয়েছে, যখন বিপদের সম্মুখীন হয়েছেন, যখন আপনাদের অভিভাবক আপনাদেরকে ছেড়ে চলে গেছে, তখন বুঝতে পেরেছেন আমাদের ভুল ছিল। কিন্তু যা ঘটনা ঘটানোর, যা ক্ষতি করার সেটা তো করেছেন। আমাদের শত শত ভাইদেরকে হত্যা করেছেন, আমাদের শত শত তরুণদেরকে হত্যা করেছেন, তাওহীদবাদী তরুণদেরকে হত্যা করেছেন, জঙ্গির নামে গুলি করে মেরেছেন, ক্রসফায়ারের নামে আমাদের ভাইদেরকে হত্যা করেছেন, আমাদেরকে যুগের পর যুগ বাড়ি থাকতে দেননি। এটা তো আনুগত্য করেই করেছিলেন। আমরা তো বারবার আপনাদেরকে বলেছিলাম সিনফান মিন আহলিন নার লামা রাহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, আমি তাদেরকে এখনো দেখিনি, আমি তাদেরকে এখনো দেখিনি। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই সম্প্রদায় যাদের হাতে লাঠি থাকবে, তারা অকারণে এই মানুষকে পিটাবে। আমরা বারবার বোঝাতে চেয়েছি এই পুলিশ বাহিনী সেই বাহিনী যে অকারণে মানুষকে পিটায়, আপনারা এটা বন্ধ করেন। বারবার আমরা এটা বোঝাতে চেয়েছি, আপনারা সেটা শোনেননি। আজকে বুমেরাং হয়েছে, আজকে লাঠি ঘুরে গেছে, এই জন্য আপনারা বলছেন ভুল হয়েছে। ঠিক আছে, তারপর বলবো আবারও এমন সময় আসতে পারে, তখন মনে রাখবেন যদি এমন সময় আসে পরবর্তীতে আবারও বিজয় হবে, সেদিন কিন্তু আর ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে না। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে সকল মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন, বলেছিলেন শত্রুর বাড়িতে যারা থাকবে, সেই আবু সুফিয়ান, শত্রু তার বাড়িতে যে থাকবে সেও নিরাপদ। কিন্তু কিছু লোকের নাম উল্লেখ করে বলেছিলেন এরা যদি কাবার গিলাফ ধরে ঝুলে থাকে তবুও তাদেরকে হত্যা করে ফেলো। সুতরাং এমন একটি সময় আবারও আসতে পারে, আমরাও জানি কারা আমাদের বিরুদ্ধে মুনাফিকি করেছে, কারা আমাদেরকে ধরিয়ে দিয়েছে, কারা আমাদেরকে জুলুম করার জন্য উস্কে দিয়েছে, আমরাও জানি। আমরা ক্ষমা করতে চাই, আমরা এই প্রতিদান আখিরাতে পেতে চাই। কিন্তু বারবার যদি এটা করা হয় তাহলে রাসূলের ওই সিদ্ধান্তই কার্যকর করার সম্ভাবনা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। প্রিয় উপস্থিতি, যারা বিচারক আছেন তাদেরকে আমরা বলবো, আমরা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই যে জঙ্গি নাটক এটি মিথ্যা, এটি ভুয়া। আমাদের সামনে আমাদের ভাইকে অস্ত্র দিয়ে বলা হয়েছে যে এর কাছে অস্ত্র পাওয়া গেছে, অথচ আমাদের সাথে গ্রেফতার হয়েছে, আমরা জানি তার সামনে অস্ত্র দিয়ে বলা হয়েছে অস্ত্র পাওয়া গেছে। আমরা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি আমাদের ভাইরা জঙ্গি নয়, আমাদের ভাইরা নিরীহ মানুষকে হত্যা করবে না। তারপরও আপনারা বিচারক হয়ে শ্রেষ্ঠ আসনে বসে আমাদের বিরুদ্ধে রায় দিয়েছেন, আমাদের মতো নিরীহ মানুষদেরকে জেল খাটিয়েছেন, আমাদের মতো নিরীহ মানুষদেরকে আপনারা ফাঁসির হুকুম করেছেন। সুতরাং আপনাদেরকে বলবো এই জুলুম থেকে আপনারা ফিরে আসেন। এতদিন যা করেছেন পরবর্তীতে আবারও যে এমন কোনো পরিস্থিতি হয় আপনারা আপনাদের জায়গায় দাঁড়িয়ে থাকবেন, আপনাদের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াত স্মরণ করবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়্যা ওয়া ফাকিরা ফালা তাত্তাবিউল হাওয়া। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, তোমরা ন্যায় বিচারের জন্য, ন্যায় সাক্ষ্যের জন্য সুপ্রতিষ্ঠিত হয়ে যাও। যদিও সে আদেশ, যদিও সে রায়, যদিও সে কথা তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তোমার নিকটাত্মীয়ের বিরুদ্ধে যায়, ধনীর বিরুদ্ধে যায়, দরিদ্রের বিরুদ্ধে যায়, তবুও সঠিক করো, সঠিক বলো, বিচার করো। ফালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। সূরা নিসা আয়াত নম্বর 135। অর্থাৎ পদ পদবীর জন্য, প্রধান বিচারপতি হওয়ার জন্য, অ্যাটর্নি জেনারেল
কনস্টেবল হওয়ার জন্য অথবা নিম্ন আদালতে পিপি হওয়ার জন্য এভাবে অন্যায় কথা বলে তাদেরকে বিপদে ফেলে দিও না। আমরা অনুরোধ করতে চাই এখনও যারা রয়েছেন তারা এই আয়াতের উপর আমল করবেন এবং ন্যায়পন্থী যারা রয়েছে তাদের উপরে আপনারা সদয় হবেন। প্রিয় উপস্থিতি, আমরা এবার বলবো যারা রাজনীতিবিদ ছিলেন এতদিন, এই আওয়ামী প্রশাসনের যারা রাজনীতিবিদ ছিলেন বা অন্য যারা ছিলেন এবং এই যে এদের যারা সমর্থক ছিলেন, যারা কর্মী ছিলেন, যারা নেতা ছিলেন, তাদেরকে বলবো আমরা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, আমরা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি আপনারা এই ইসলাম বিরোধী আদর্শের সমর্থক হবেন না, আপনারা কর্মী হবেন না, আপনারা নেতা হবেন না, আপনারা জালিমদেরকে সহযোগিতা করবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়ামা তাকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ তাআলা রাসূলা, যেদিন তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে মুখমণ্ডল উলট পালট করে পোড়ানো হবে তারা বলবে হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় পাঠায় দেন, আমাদেরকে দুনিয়ায় পাঠায় দেন। তখন আল্লাহ বলবেন সে সময় আর নেই। আর তারা বলবে হায় আফসোস, আমরা যদি আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। এরপর তারা বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়া লানহুম লা'নান কাবীরা। হায় আল্লাহ, দুনিয়ায় থাকতে এই নেতাদের আনুগত্য করতাম। আসাতিজ আরবি অর্থ দেখবেন নেতা লেখা আছে, আমরা এই নেতাদের আনুগত্য করতাম, এই বড়দের আনুগত্য করতাম, এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, এরা আমাদেরকে দিয়ে এই নিরীহদের উপরে নিষ্পেষণ চালিয়েছে, এরা আমাদেরকে ভুল করিয়েছে, সুতরাং এদেরকে দ্বিগুণ শাস্তি দেন। তখন আল্লাহ তাআলা বলবেন লিকুল্লি দি'ফান, উভয়ের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে, নেতার জন্য রয়েছে, কর্মীর জন্যও রয়েছে। এভাবে আমরা বারবার আপনাদেরকে সতর্ক করেছি, কিন্তু আপনারা সতর্ক হননি। আজকে আপনাদের নেতারা চলে গেছে, আপনাদেরকে অসহায় অবস্থায় রেখে চলে গেছে। আমাদের মুমিন ভাইয়েরা বারবার আমাদেরকে বলেছে খবরদার কারো উপরে আক্রমণ করবে না, কারো উপরে প্রতিশোধ নেবে না। আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু সবাই ক্ষমা করেনি। ওই নেতার সাথে আপনাদেরকেও পালাতে হয়েছে। ওই যে এখন দেখেন ভারতের সেই কি বলে 0 পয়েন্টে শত শত লোক দাঁড়িয়ে রয়েছে, ওপারে যাবে এই জন্য। কেন? নিজের মাতৃভূমি ছেড়ে যেতে হবে কেন? গাদ্দারি করেছো তোমরা, মুমিনদের সাথে অটকারি করেছো, মুমিনদেরকে বিপদে ফেলে দিয়েছো, এই জন্য আজকে তোমাদেরকে মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে। যদিও আমরা এমনটি চাই না যে আমাদের কোনো ভাই মাতৃভূমি ছেড়ে চলে যাক। সুতরাং আমরা আবারও বলবো আমাদের যারা রাজনৈতিক কর্মী রয়েছে, সমর্থক রয়েছে, যে দলেরই হোক না কেন, কোনোভাবে ইসলামের বিরুদ্ধে যাবেন না, ইসলামী কর্মীদের বিরুদ্ধে যাবেন না, কোরআনের শাসনের বিরুদ্ধে যাবেন না। এবার আমরা বলবো বিগত জালিম শাসকের এই 15 বছরে যেই সকল আলেমগণ, যেই সকল মুফতি সাহেব, ইমাম, খতিব, ওয়াজিন যারা মুখে কুলু ফেটে বসেছিলেন, যারা চাকরির ভয়ে, জেলখানার ভয়ে, আঘাত লাগার ভয়ে কথা বলেননি, চিন্তা করেছেন আমি যদি কথা বলি আমার চাকরি চলে যাবে, আমার বিপদ হবে, সেই সকল আলেম, সেই সকল মুফতি, সেই সকল ওয়াজিন, সেই সকল ইমাম, সেই সকল খতিবদেরকে বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। আমরা দেখেছি যেদিন এই স্বৈর শাসকের বিরুদ্ধে, স্বৈর শাসকের চলে যাওয়ার দিন, তার আগের দিন সেনাবাহিনী একটি কনফারেন্স করেছিল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে। সেখানে একজন দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেছিলেন, সেনাপ্রধানকে বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের পক্ষ নেয়াকে সমর্থন করেন না। তার এই একটা কথাই পুরা ওই অডিয়েন্সে যারা ছিল সকলে আমিন বলেছিল যে না, আসলে এই জালিমের পক্ষ নেওয়া আল্লাহ সমর্থন করেন না। কারণ তারা জানতো যে জালিম রয়েছে, যে স্বৈর শাসক রয়েছে, তার অর্ডার যদি মানতে হয় তাহলে বাংলাদেশের ন্যূনতম 2 লক্ষ মানুষকে হত্যা করতে হবে, যে কলঙ্ক আমরা কোনোদিন মুছে ফেলতে পারবো না। এবং শুধু পর্যন্তই না, যে 2 লক্ষ মানুষকে হত্যা করা হয় তাহলে আরো বুমেরাং হতে পারে, দেশে গৃহযুদ্ধ হবে, তরুণদের কাছে অস্ত্র উঠে যাবে, সুতরাং এ দেশ আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ওই যে একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল সেনাপ্রধানকে বলেছিলেন যে আল্লাহ জালিমদের পক্ষ নেওয়া সমর্থন করেন না, এই একটা কথাই পুরো পরিবেশ পাল্টে গিয়েছিল। উনি হয়তো কোনো আলেমের কাছে শুনেছেন, কোনো মুফতির কাছে শুনেছেন, অথবা কোনো ধর্মীয় বই থেকে পড়েছেন, অথবা কোরআন থেকে পড়েছেন, হাদিস থেকে পড়েছেন, ওনার ভেতরে আল্লাহ তাআলা এটা সেট করেছিলেন জালিমদের পক্ষ নেওয়া সঠিক নয়, তাই এই যে পরিবর্তন হয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশে আনসার ভিডিবির মধ্যে মসজিদ রয়েছে, বাংলাদেশে পুলিশ ক্যাম্পে মসজিদ রয়েছে, বাংলাদেশে জাতীয় মসজিদ রয়েছে, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে মসজিদ
মসজিদ রয়েছে, সেনাবাহিনীর মধ্যে মসজিদ রয়েছে, সেখানে ইমাম রয়েছে, খতিব রয়েছে, তারা যদি 15 বছর ধরে তার রিজিকের ভয় না করে, তার চাকরির ভয় না করে, তার হায়াতের ভয় না করে, সন্তানের চিন্তা না করে স্পষ্ট কথাগুলি বলতে পারতো, আপনার অন্যায়ের পক্ষ নেবেন না, আপনার জালিমের পক্ষ নেবেন না, তাহলে আজকে আমাদের শত শত ভাইদের, হাজার হাজার ভাইদের হত্যা হতে হতো না, 15 বছর এই স্বৈরশাসক থাকতে পারতো না, কোরআনের বিরুদ্ধে এমন অবস্থা হতো না, আমাদের ভাইদেরকে কারাবরণ করতে হতো না। সুতরাং যারা কথা বলেনি, যারা চুপ ছিল, আজকের এই অবস্থা হওয়ার জন্য সেই সকল আলেম, সেই সকল মুফতি, সেই সকল দায়ী, সেই সকল ওয়াজেনরা অনেকাংশেই দায়ী রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ন্যায় কথা বলে না, যারা অন্যায় থেকে চুপ থাকে, আখরাজুশ শয়তান, এরা হচ্ছে বোবা শয়তানের ভূমিকা পালন করে। সুতরাং বলবো, আরো সামনে সময় আছে, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে আপনারা চুপ থাকবেন না, আপনারা বোবা শয়তানের ভূমিকা পালন করবেন না। আমাদের ভাইয়ের আমাদেরকে বারবার বলতো, ভাই বাংলাদেশে 2 লক্ষ মসজিদ, 2 লক্ষ ইমাম আছেন, 2 লক্ষ ইমাম যদি রাজপথে আন্দোলন করে তাহলেই তো অনেক কিছু সম্ভব। আমরা আমাদের তরুণদেরকে বোঝাতে পারি না। সুতরাং আজকে আমরা যে পিছিয়ে আছি, এর পেছনে অন্যতম দায়ী হচ্ছে আমাদের মসজিদের ইমাম, আমাদের মসজিদের খতিব, আমাদের এই যে মৌসুমী যে সমস্ত বক্তা রয়েছে, তারা জসিমউদ্দিন রহমানের দিকে তাকান, শুধুমাত্র খুতবা দিয়েই তরুণদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে, শুধুমাত্র খুতবা দিয়েই তরুণদেরকে তাওহীদ শিখিয়েছেন। আমরা চাই বাংলাদেশে লক্ষ লক্ষ এই জসিমউদ্দিন রহমানের মতো মুফতির জন্ম হোক। সুতরাং আমাদের ইমামদেরকে এভাবে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যেটা বলবো, আমরা যারা এইরকম সাধারণ জনগণ রয়েছি, আমরা চিন্তা করি যে আমরা এত বড় কাজ করব কেন, আমরা এ করতে যাবো কেন, আমরা তো ভালোই আছি। ভালো কিভাবে আছেন বুঝেছেন? এই যে এখন ওই যে এখনই বলা শুরু হয়েছে যে কোটি 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 ডলার ঋণী রয়েছে বাংলাদেশ। যাক, আমি ওই প্রসঙ্গে যাব না। আমার যে কথা ছিল, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদেরকে সেই কুফাবাসীর ইতিহাস মনে করতে হবে। কুফাবাসীরা তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আপনারা আসুন, আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। কুফাবাসী 150 চিঠি দিয়েছিল, তাদের এই শপথের কারণে উনি এসেছিলেন। আসার পরে যখন দেখেছে ইয়াজিদের সৈন্যরা মারমুখী, তখন কুফাবাসীরা তাদের ভোল পাল্টিয়েছে। তারা আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত নিতে আসে নাই, বরং ইয়াজিদের কাছে বায়াত নিয়েছে। তখন মুসলিম বিন আকিল বলেছিলেন যে হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কুফাবাসীর ভালোবাসা, এই কুফাবাসীর মহব্বত এটি আপনার জন্য আছে, কিন্তু এই কুফাবাসীর অস্ত্র, এই কুফাবাসীর শক্তি, এই সমর্থন ইয়াজিদের জন্য রয়েছে। আজকে আমরা সাধারণ মানুষ এই ভূমিকায় পালন করেছি। আমরা দেখেছি মাহফিলে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক হাজির হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর লক্ষ লক্ষ ভক্ত ছিল। তারা যখন বক্তব্য দিয়েছে, তারা বলেছে যে আমরা শহীদ হতে রাজি আছি, আমরা রাজপথে যেতে রাজি আছি, কিন্তু বাস্তবতায় যখন ডাক দেওয়া হয়েছে তখন অনেককেই পাওয়া যায়নি। ঠিক একইভাবে কুফাবাসী যেমন অস্বীকৃতি জানিয়েছে, আমরা অস্বীকৃতি জানিয়েছি। আমরা বাড়ি বসে শুধু মোবাইল নিয়ে আর ফেসবুকে কি ঘটনা ঘটে সেইটা দেখার চেষ্টা করেছি। আমাদের একজন ছোট ভাই ছিল, আমরা তাকে বলতাম যে ভাই বাংলাদেশে এখন এরকম পরিবেশ আসে নাই। তখন সেই ছোট ভাই বলেছিল, ভাই আমরা যদি সবাই বলি যে এখনো সেই পরিবেশ হয়নি বা পরিবেশ হবে না, তাহলে শুরুটা করবে কে? শুরু তো করতে হবে, তারপর তো পরিবেশ আসবে। সুতরাং আজকে আমরা এই জগদ্দল পাথর থেকে মুক্তি হয়েছি। আগামীতে আর যেন কোনো জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসতে না পারে, তার জন্য আমাদের সাধারণদেরও জাগরণ দরকার আছে। আপনারা চুপ করে বসে থাকবেন না। আপনারা মুসলিম, আপনারা শ্রেষ্ঠ জাতি, আপনাদের দায়িত্বই হচ্ছে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আপনাদের বিশ্বাস থাকতে হবে আল্লাহর হুকুম ব্যতীত মৃত্যু হবে না। আমরা বহু আন্দোলনে গিয়েছি, আমরা গুলির সামনে দাঁড়িয়েছি, আমরা দায়ের সামনে দাঁড়িয়েছি, আমরা আঘাত সহ্য করেছি। কই, আমরা তো এখনো বক্তব্য দিয়ে যাচ্ছি। হয় আল্লাহ তাআলা আমাদের মৃত্যু রাখেননি, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এখনো প্রিয় হইনি, এই জন্য হয়তো আমাদেরকে নেননি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। মৃত্যু একদিন আসবেই, সুনিশ্চিতভাবে মৃত্যু হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের কাজ দেখবেন। আমি আমাদের তাওহীদি জনতাকে বলবো, সামনে যদি এরকম কোনো প্রয়োজন হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য, আমরা সবাই আন্দোলন সংগ্রাম যা কিছু করার প্রয়োজন হয় আমরা করব তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।